তাহলে মাইক্রোফোনের ব্যাটারি হয়তো প্রবলেম আছে, আর নাহলে মাইক্রোফোন ভালো করে আচ্ছা, আপনার মাইক্রোফোনে কি দুইটা জ্যাক কিনা? দুইটা জ্যাক হলে দুইটাই দিতে হবে, বুঝছেন? আমরা প্রথমে যেটা করব পাসপোর্ট সাইজটা হলো একটু বড় আর স্ট্যাম্প সাইজটা হলো ছোট। তো বাংলাদেশে যেটা পাসপোর্ট সাইজ হিসেবে অ্যালাউ করা হয় সেটা হচ্ছে ইঞ্চি হিসাবে 1.5 আর 1.9। আলমিন ভাই একটু মিউট করেন। ঠিক আছে, 1.5 বাই 1.9, রেজলিউশন দেবেন 300। এখানে আপনার RGB বোর্ড রাখতে পারেন, সমস্যা নাই, 16 বিট কালার দিবেন, ওকে দিবেন, এটা আসবে। এখন আমি ছবিটা নিচ্ছি, ভাইয়ের ছবি একটা আছে, এটাকে কপি করলাম, কপি করে এখানে গেলাম, এখানে ফেস দিলাম। ঠিক আছে, স্যার রেকর্ডিং আছে, স্যার রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, এখানে দিলাম আমি। এবার যেটা করব, এটা ছবিটাকে আগে দেখব কতটুকু বড় ছোট করা যায়। ছোট জিনিস এটা ঝামেলা নাই, ওনার অলরেডি ইয়ে করা আছে। তো একটা জিনিস খেয়াল করবেন, এটা তো ওনার একটা জিনিস, ছবিতে একটা জিনিস করা আছে যে একটু ছবি তোলাটা তো বাঁকাতেরা উঠছে। ঠিক আছে, তো বাঁকাতেরা হওয়াতে আমরা এটাকে ঠিক করতে পারবো। এটা উপরের সাইড, এই সাইডটা একটু চড়া হয়ে গেছে মেবি, যা দেখা যায়। এটাকে আমরা কন্ট্রোল চেপে কিবোর্ডে এটাকে একটু যদি এদিকে চাপাই দিই, এবং এই দিক থেকে কন্ট্রোল চেপে যদি এদিকে একটু চাপাই দিই, তাহলে কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে। ঠিক আছে, ভাই কিবোর্ড কিবোর্ড শর্টকাটটা অন করে দেন। আচ্ছা, এবার ছবিটাকে আমরা বড় করব। ব্যাস শেষ, ওকে। এ হচ্ছে আমার মূল ছবি। এটা আমি এখন ক্রপ করলেও চলে, কারণ যেহেতু আমার কি আছে অলরেডি, আমার সব কিছু ঠিক আছে। আমি পুরাটাই সিলেক্ট করলাম, ইমেজ ক্রপ দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে দিলে সহজে ক্রপ হয়ে যায়। আমি আপাতত আমার ওটা ডাইরেক্ট কাস্টম সাইজ হয়, তো আমরা কাস্টম সাইজে যাবো না, আমরা নর্মালি এভাবে সাইজ করে নিব আমাদের সুবিধার্থে। ঠিক আছে, এরপর ছবি যখন কাজ করা হয় একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট কম বেশ করে দিতে হয়। তো নতুন কোনো ছবি হলে বেটার হইতো, এটা আরেকটা ছবি থেকে ছবি করা। কন্ট্রোল এল, কিন্তু একটু এটা হচ্ছে আপনার ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়া। এটা হলো মানে একটু হলো শ্যাডো, মিডটোন, হাইলাইটস, তিনটা জিনিস থাকে। ঠিক আছে, একটা হচ্ছে মিডটোন থাকে, একটা হচ্ছে শ্যাডো থাকে, আর একটা হচ্ছে হাইলাইটস। তো আমরা শ্যাডোটা বাড়াই দিলাম, শ্যাডোটা হচ্ছে যেটা, আর মিডটোন যেটা একটা কম বেশ করে দিতে পারেন আপনি যদি দিতে মন চান। এই তিনটার মোতাবেক আপনি দিবেন। আরেকটা জিনিস হচ্ছে যদি যেমন কালার এখন একটু লালচে টাইপ ছিল, আপনি যদি এর থেকে কমাইতে চান এখানে রেডে যান, রেড গ্রিনে একটু আপনি আপ ডাউন করতে পারবেন এখানে যে, অ্যান্ড রেডটা একটু কমে গেছে। ঠিক আছে, এখানে এই যে এদিকে দিলে আমার রেড বেড়ে যাবে, আর এদিকে দিলে কি হয় কমে যাবে। তো আমরা শুধু মিড টোনটাকে একটু চেঞ্জ করলাম হালকা করে। এবার এই এরপরে গ্রিনের মধ্যে আপনি চেঞ্জ আনতে পারবেন, এখানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা ধরে আপনি যেটা কম বেশ করতে চান করতে পারবেন। ঠিক আছে, এই যে ব্লু, ওকে। তা আপনি যদি মনে করেন এটা পারফেক্ট পারফেক্ট। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা কিছু কিছু ক্ষেত্রে সাদা দেওয়া হয়, আর কেউ কেউ ব্লু দেয়, নীল দেয়। নীল দিলে ভিন্ন কথা। তো এই ধরনের ছবির ক্ষেত্রে এটা যেহেতু ক্লিয়ার না, একটু ঝামেলা আছে, খেয়াল করছেন, একটু ক্লিয়ার না। তো এখানে কিছু চুরি থাকে, কাজে কিছু চুরি থাকে, না বোঝা যাওয়ার জন্য কী করা হয়, প্যান্টুলটা নেবেন। প্যান্টুল নিয়ে এখানে প্যান্টুলটা হাঁটাবেন, একটু খেয়াল করবেন। এখানে কালার আসছিল, এখান থেকে নান করে দিচ্ছি উপর কন্ট্রোল প্যানেল থেকে, ওকে। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। তো এবার আমি প্যান্টুল দিয়ে যাচ্ছি, ওকে। এই যে এখানে হালকা একটু দাড়ি আছে না, এই দাড়িটার জন্য একটু রাখতে হবে এইভাবে,
ঠিক আছে, তো এইখানে এই দাড়ির কারণে আমাকে চুরি করতে হবে একটা কিছু, তো কি চুরি আমি দেখাবো একটু পরে। রেকর্ডটা মনে হচ্ছে একটু চেক করে বলো, রেকর্ডটা মনে অফ আছে। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে এই 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 টান দিলাম। অনেক সময় যেমন এই যে ইয়াবার কেন ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখছে, এটা অনেক সময় কারণ থাকে এরকম, যখন সে ছবিতে দাড়ি টাড়ি আছে এভরিথিং সে কি করতে পারে না, হ্যাঁ ঠিকঠাক মতো নিতে পারে না, তখন ব্যাকগ্রাউন্ডটা সাদা দিয়ে দেওয়া হয় যাতে এই দাড়িটা পজিশনটা ঠিক রাখা যায়। এবার আসেন আমরা কন্ট্রোল এন্টার দিব, কি দিব কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল চেপে এন্টার দিলে এভাবে এরিয়াটা সিলেক্ট হবে। এরিয়াটা সিলেক্ট হলে কি হয় এখানে দেখেন ফিল্টার, একটু খেয়াল করবেন, সিলেক্ট মডিফাই ফিদার অথবা শিফট F6, এখানে 0.2 দিবেন, 0.2। ওকে, কি জন্য দেওয়া হয়েছে, তাহলে একটু চতুর্পাশে কাটাটা একটু ফিনিশিং হবে, একটু ব্লাড টাইপসের হবে। তো আমি ছবিটা সিলেক্ট করলাম, এখানে আমার এই শেপের আর কাজ না, আমি এটা ফেলে দিতে পারি। এবার এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটা এখন কপি আছে উপরে, ঠিক আছে। এবার নিচে আপনি কি কালার দিতে চান, যান সাপোজ আপনি ব্লু দিলেন, ব্লু দেখেন সলিড কালার, আপনি ব্লু দিলেন। এখন এই যে ছবির পিছনে এই যে সমস্যাটা, এটা এখন বেশি লাগতেছে না, তখন কীভাবে চুরি করা হয়, যেমন এখন যদি আমি দিদার ভাইয়ের ছবিটা দিতে হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা সাদা হইলে বেটার, ব্যাকগ্রাউন্ডটা সাদা হইলে বেটার, একদম আর সমস্যা না, বোঝা যাবে না, ক্লিয়ার। এবং এইখানে একটু কাজ করে দিতে হবে, হালকা কাজ করে দিতে হবে। কীরকম কাজ, এখানে গিয়ে এই যে ইরেজার টুল দিয়ে হালকা, এগুলো হচ্ছে কাজগুলো হলো পরবর্তীতে আর এডিট করা যায় না, মানে এই যে হালকা হালকা একটু মিশে দিলে ব্যাস, ওকে। এটা হচ্ছে অর্থাৎ ওই যে সহজে কাজ সারানো যেটা, ওকে। এবং এটাকে যদি এবার আপনি ব্লু কালারটা দেন, এই যে তারপরে তখন ছবিটাকে কি করা হয়, ছবিটাতে ইফেক্ট আউটার গ্লু দেওয়া হয়, এরকম আউটার গ্লু দিয়ে দেওয়া হয় পিছনে, তাহলে কি হয় ওই যে দাড়ির মধ্যে যে সমস্যাটা ছিল এটা আর বোঝা যায় না, এই জন্য মাঝে মাঝে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। অনেকে দেখবেন ছবিতে পিছন দিয়ে একটা আলো দেয়, শুধু এটার কারণে দেওয়া হয়, আর কোনো কারণ নেই, ক্লিয়ার। তাহলে এই গেল এটা, কিন্তু এখন এটা আমরা কি সাইজ করছি, পাসপোর্ট সাইজ। তো পাসপোর্ট সাইজটা কি ছিল ছবির, যে 5.5 বাই 1.5 বাই 1.9। এখন স্ট্যাম্প সাইজ কীভাবে করবেন, কত হলো, এখন স্ট্যাম্প সাইজটা কীভাবে করবেন আপনি, ঠিক আছে। এখান থেকে স্ট্যাম্প সাইজটা আমরা কীভাবে করবো, তো স্ট্যাম্প সাইজটা দেখেন একদম সহজ। এই ছবিটা ঠিক আছে, ওভারঅল ইমেজ সাইজ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এই যে লিঙ্ক, এখানে 1.5 হাফ কত, 0.75, তাহলে এটা অটোনি নিবে 0.95, ওকে। এটা হলো স্ট্যাম্প সাইজ। তাহলে পাসপোর্ট সাইজ আর স্ট্যাম্প সাইজ আমি পেয়ে গেলাম। এখন ব্যাপার হচ্ছে পাসপোর্ট স্ট্যাম্প সাইজ যদি আমি এভাবে করি, তাহলে আমার পাসপোর্ট আমি তো এটা তো সেভ দিই না, তাহলে কী করবো, সেভ দিয়ে দিব। এখানে একটা কাজ করবো, কন্ট্রোল এন দিয়ে আমি একটা A4 সাইজ নিয়ে নেব, ইউএস পেপার নিয়ে নিলাম, অথবা এই লেটার সাইজ, এখান থেকে আপনি লিগেল নিতে পারেন, যে কোনো একটা। তো আমি আপনার লেটার সাইজ নিলাম, লেটার সাইজ নিয়ে রেজুলেশন 300, ঠিক আছে, ওকে দিলাম। দেওয়ার পরে এখানে যাব, আমি এখানে গিয়ে প্রথম আমি কি করব, এই তিনটা ছবিকে গ্রুপ করব, ঠিক আছে। তিনটাকে গ্রুপ করে আমি এটাকে নিয়ে যাব, চাইলে এটাকে আমি গ্রুপ রাখতে পারি, চাইলে আমি প্যাটার্ন করে দিতে পারি, প্ল্যাটার্ন করে দিতে পারি। প্ল্যাটার্ন করতে হলে কী করতে হবে দেখেন, কন্ট্রোল ই, তিনটা সিলেক্টেড, এখন কিন্তু প্ল্যাটার্ন হয়ে গেছে। ওইখানে পুরোটাকে আপনি সিলেক্ট করি, কন্ট্রোল এক্স, এখানে গেলেন কন্ট্রোল ভি, পেস্ট করে দিলেন, ক্লিয়ার। এরপর এটাকে একটা নির্দিষ্ট টাইপে এই যে কপি করলেন, আবার কপি করলেন, এখানে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ মতো লাড়ানোর সময় বরাবর অটোমেটিকলি নির্দিষ্ট দূরত্বে যায়, সে থেমে যাবে, ওকে। এই যদি একটার সাথে একটা দূরত্ব না মিলে কি করবেন, সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যেমন সাপোজ আমি একটাকে এখানে লড়াই, একটু খেয়াল করেন, এটা এলোমেলো, ঠিক আছে, এটা এলোমেলো, এটা এলোমেলো। তো আপনি এখানে পুরো লেয়ার সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে প্রথম দেখেন উপরটা দিয়ে দিবেন, সিলেক্ট হয়েছে, এরপরে এখান থেকে এই জিনিসটা দিয়ে দিবেন, দূরত্বটা ঠিক হয়ে যাবে। তাহলে এখানে কি করা আছে, দেয়া আছে ছবি, পুরোটাকে আপনি গ্রুপ করে নিলেন। এবার অল্টান চেপে এটাকে দিলেন, আবার অল্টান চেপে আরেকটা বসালেন,
অল টার্ন সেভ আরেকটা বসালেন, এবার আরেকটা বসাতে হবে। তো আরেকটা বসাবেন না, আপনি চিন্তা করলেন এবার লাস্ট যেটা আছে সেটাতে আপনি স্টাম্প সাইজ বসাবেন। তো কি করবেন স্টাম্প সাইজের জন্য? স্টাম্প সাইজের জন্য আপনি এখানে চলে আসলেন, আবার কন্ট্রোল জেড দিলেন, তো আগের ছবিটা চলে আসছে। এখানে ইমেজ সাইজ যাবেন, ইমেজ সাইজ এখানে ওই যে বলছিলাম 0.75 দিবেন, অটো রিসাইজ হয়ে গেছে। ওকে, এবার এটাকে কপি করে নিয়ে যান, কন্ট্রোল সি, কপি করলাম। কপি ছাড়া ভিন্নভাবে নেওয়া যায়, আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি। এবার ভি হওয়ার পর ফেস্ট হয়েছে ছবিটা, আমি এখানে বসালাম। ওকে, এবার এটাকে জুম করে নিই একটু, আমি কয়েকটা কপি করে নিই আগে কন্ট্রোল যে দিলে অনেকগুলো কপি হয়ে যায়। ওকে, তা আমি এটাকে লাস্ট পাতা বসালাম, আর এগুলো সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটা দিয়ে দিলাম। আর দেখতেছি মনে হয় বেশি গ্যাপ হয়ে গেছে, আর একটা বাড়াই দিই, এখানে আর একটা বাড়াই দিয়ে এটাকে কপি করে আমি কপি করলাম। তাহলে এবার পুরোটা সবগুলো সিলেক্ট করি। ওকে, মোটামুটি এখন গ্যাপ ঠিক আছে। এবার আমি কি করলাম, এখানে পুরাটাকে গ্রুপ করি, যে কন্ট্রোল জে দিতে পারি, গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি। এবার কন্ট্রোল জে কপি করে ফেলছি, বাস শেষ। ব্যাস আমার এবার এক পেজে পাসপোর্ট এবং স্টাম্প সাইজ। এখন আমি এটা যদি প্রিন্ট করতে যাই সর্বোচ্চ 60 টাকা নেবে। সর্বোচ্চ কত নেবে? 60 টাকা। 60 টাকা আমি কয়টা পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা পাইলাম 20টা, আর এটা 2 4 6 8 10, এটা 20টা। তাহলে আমি কয়টা ছবি পেলাম? টোটাল 40টা। এখান থেকে শুধু আমি প্রিন্ট দেবো, কিবোর্ডে কন্ট্রোল ফি দিলে প্রিন্ট এসে যাবে। কারণ আমার যেহেতু প্রিন্টার সেট আপ নাই, আমি এখানে আসবে না, ঠিক আছে? কারণ আপনি এই প্রিন্টে দিয়ে দিলে অটোমেটিকলি এটা প্রিন্ট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো প্রিন্টার দেখা দিতে হবে, এখান থেকে প্রিন্টার কি প্রিন্টারে দিবেন, তারপর হচ্ছে এখানে ওইটা থাকলে সব কিছু অটোমেটিকলি নিয়ে নিবে, আপনার পেপার সাইজ টাইজ দিয়ে দেবেন। যেহেতু পেপার সাইজ অলরেডি নিয়েছেন, শুধু এখান থেকে প্রিন্ট দিলে, পেপার দিয়ে দিলে আপনার এটা প্রিন্ট হয়ে যাবে। আর প্রিন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল পি। তাহলে আমরা, এবং এখানে দেখেন প্রিন্টের পরে এটা সেন্টিমিটার সাইজ কত এখানে দেখাচ্ছে। ওকে, এটা অটো প্রিন্ট হয়ে যাবে, আর প্রিন্টার ইনস্টল থাকতে হবে। তাহলে আমরা স্ট্যাম্প সাইজ আর পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করতে হয় সেটা বুঝে গেলাম। তাহলে এখন নিজেরা নিজেদের ছবি করতে পারবো তো? জামিলা আছে? তাহলে ছবিটাকে কাটি কীভাবে করলাম সেটা দেখালাম। আর যদি ছবি ভিন্ন স্টাইল হয়, যদি আমরা আর একটু ভালো ক্যামেরায় তোলা ছবি থাকে, তখন আমরা ভিন্নভাবে করতে পারবো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এ দেখেন এখানে আমি চোখের ব্রু লাগাইছি আলগা, এখানে দিলাম। আবার আইব্রু যেটা আছে সে চুল পুরাটা আলগা, দেখেন এর ছবি। তারপর হচ্ছে এখানে আছে কি, আর এই যে চোখের ব্রু, এটা আরেকটা ব্রু, এটা ঠোঁট, ঠিক আছে? আর এই মেয়েটার উপর কি নির্যাতন চলতেছে। এখানে ওই নিচের বডির যে জোড়াটা দিয়েছে সেটা আরেকটা ছবি থেকে আনি লাগাইছি, কারণ ছবিটা ছিল হাফ, এটা আরেকটা ছবির অংশ, ঠিক আছে? তাহলে এই ছবির অংশের উপরে বসাচ্ছি কলাটা, নিচে জোড়া লাগা দিয়েছি এখানে, ঠিক আছে? তারপরে হচ্ছে ছবিটা আরেকটু জোড়া লাগায়, তাহলে আরো বুঝতে পারবেন। এখানে আপনি তো 6-7 জনের মিলে একটা গোটা এটা বানাইছেন পুরা। এই যে চোখের ভ্রু লাগা দিলাম, এই যে চুল লাগা দিলাম। এবার আবার এটা তো একটা, এটা হচ্ছে একটা, আর একটু হলে দেখেন ওই যে মেয়েরা একটু জিল্লি সাজতে চায় না, ইয়া মেকআপ দেয়, ওই ধরনের মেকআপ দিছে, দেখেন এটা দেখছেন? এই যে এটা হলো স্পটওয়ালা ছবি, মূল ছবি এটা, এটা থেকে স্পট রিমুভ, এটা হলো একেবারে পার্লারে মেকআপ করে দিস। তো ওই চোখে দিয়েছি, ঠোঁটে এখনো ক্লিয়ারলি কাজ করি না। আর চোখে দেখছেন মেকআপটা, পার্লারে যেতে হবে না, এখানে কোর্স করা পরে এখন থেকে ছবি যারা ফেসবুকে পার্লার থেকে দিয়ে মানে ছবি তুলে দিতে চান, এখান থেকে মেরে দেবেন। যেমন এখানে যদি চোখের ব্রুটা আপনি চেঞ্জ করতে চান আপনার ইচ্ছা মতে, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে চোখের ব্রুট টানিয়ে আনি বসে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা আজকে শুধু ফটোর আজকে স্পট রিমুভটা দেখি, কেমন? তারপর আমরা সামনে যাব। যেমন আমরা এই ছবিটা যেহেতু কাজ করেছি, এই ছবিটার আশা করছি সবার একটা ইন্টারেস্ট রয়েছে, এটাকে কাজ করি আমরা। তো এই ছবিটা আমি এটাকে হাইড করে নিই আপাতত, এটাতে কাজ করি। তো প্রথম খেয়াল করেন, আমি এখানে কাজ করি, ছবিটার উপরে কাজ করি। প্রথম এটাকে এইটুকু এরিয়া সিলেক্ট করছি, কী দিয়ে দেখেন এবার, এইবার কাজ করছি, কিস দিয়ে কাজ করছি দেখেন, রেক্টেঙ্গুলার মার্কি টুল। এই টুলটার এতদিন ব্যবহার দেখায়নি, এখন দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? এখান থেকে আমি কন্ট্রোল এক্স কাট করে ফেলছি, কন্ট্রোল শিফট বি, আবার যে জায়গাতে সেই জায়গায় পেস্ট করেছি। কেন পেস্ট করছি দেখেন, এটা কাটিয়ে এখানে বসছে। ক্লিয়ার? এবার আসেন
আমি কি করব, এখান থেকে আমি নেব স্পট হিলিং ব্রাশ টুল, এটা নিলাম। এটা নেওয়ার পরে আমি এটাকে ব্রাশটাকে ছোট করলাম। ছোট করার পর কোথায় কোথায় স্পট রয়েছে আমি সেটার উপরে একটু টান দেবো। এই যে টান দিচ্ছি, মুছে যাচ্ছে, টান দিচ্ছি, মুছে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। স্যার ব্রাশটার কি কোনো মানে স্পট হিলিং যে ব্রাশটা আছে ওইটার কি কোনো সেটিং আছে? না, কোনো সেটিং করতে হবে না, সরাসরি আপনি এখানে কাজ করবে স্পট হিলিং ব্রাশ টুল। ঠিক আছে? অনেক সময় এখানে হয়তো কন্টেন্ট আবার চেঞ্জ হয়ে যেতে পারে, তখন দেখবেন এখানে কন্টেন্ট আবার চেঞ্জ হয়েছে কিনা। এখানে আবার এখানে নর্মাল আছে, নর্মাল যেন থাকে। ঠিক আছে? এই জন্যে একটু খেয়াল করবেন। আপনার যদি না হয় তাহলে আপনার হয়তো এটা স্পার্ট অবজেক্ট করা আছে, স্পার্ট অবজেক্ট করা হলেও হবে না আবার। একটু খেয়াল করবেন, এখানে মাল্টিপল কিছু কাজ দেখাবো, খুব মনোযোগ কিন্তু বুঝার চেষ্টা করতে হবে। ভিডিও তো পরে দেখবো, সমস্যা নেই, ভিডিওর হিসাব আলাদা, কিন্তু এখানে আমরা বুঝি ফেলতে হবে আগে। আর এটার বাড়ি কি উগান্ডা? এটা আমি জানছি যে কি আপনার সাবেক, আপনার চিন্তায় সব চুল নাকি চলে গেছে ভাই। কি করছেন বলেন এবার আপনি। সবার সামনে না বললেও পারতেন। আপনার চিন্তা চুল সব গেছে গা, নাকি আপনি চুল ছিঁড়ে ফেলছেন সেটা বলেন ভাই। তাই পাবলিক প্লেসে নাই বা বলি। আর কইবেন উগান্ডা। আচ্ছা দেখেন, ওকে একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে আবার ব্রাশ কিন্তু বেশি বড় নেওয়া যাবে না। ঠিক আছে? আপনি যদি ব্রাশ বড় নেন তাহলে কিন্তু আপনার ছবিতে যেটা আপনি কাজ করতে চান সেটা করা যাবে না। ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ওকে, যে প্রত্যেকটা স্পটে যত ছোট স্পট তত ব্রাশ ছোট করে নেবেন। ক্লিয়ার? আর ব্রাশ ছোট করতে হলে তো আমরা জানি শর্টকাট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, রাইট আর লেফট, মনে আছে তো? যে আর যদি এটা স্মার্ট অবজেক্ট থাকে তাহলে কি করতে হবে? স্মার্ট অবজেক্ট স্ট্রেস করতে হবে? না, স্মার্ট অবজেক্ট থাকলে এটা ডবল ক্লিক করবেন, তখন এটা নতুন পেজে খুলবে, সেখানে কাজ করবেন। আচ্ছা আচ্ছা। মানে স্পট যত ছোট, ব্রাশ তত ছোট করে নেবেন। ওকে, নাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকে, আমরা যেহেতু আলগা ব্লু লাগাবো, এখানে কিছু কাজ করব পরে। ওকে, ঠিক আছে। এখন এখানে দাগটাও যদি মুছতে চাস তাও আমরা মুছতে পারবো। তো প্রথম হচ্ছে এখানে আমি যেটা করব, কিবোর্ডে কন্ট্রোল এল, এল দিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু আমি চেঞ্জ করব। দেখেন, ওকে, এ হলো একটা কাজ। এটাকে আমি কন্ট্রোল জে কপি করলাম, কপি দেখেন কপি করছি, এখানে আছে। ঠিক আছে? এই যে ওকে, যেমন এই যে কপি, ওকে কপি আছে, কপি করলাম। এবার আমি এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে ফিল্টার, ব্লার, সারফেস ব্লার। আবার ফিরে যেতে মন চায়। ঠিক আছে? এখন দেখেন মোটামুটি কি আছে, একটা স্মার্ট আসছে। তাহলে নিচেরটা দেখি আমরা। ক্লিয়ার? এবার একটা কাজ করবো, এখানে লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক করলাম। লেয়ার মাস্ক করার পরে এখানে কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হচ্ছে, সেগুলোকে ঠিক করে দেবে। যেমন আমি ঠোঁটটা ঠিক করব, তো ঠোঁট ঠিক করার আগে একটা কাজ করবো, এটাকে আমি হাইড করে দিলাম, নিচেরটাতে চলে গেলাম, নিচের লেয়ার। নিচের লেয়ারে গিয়ে এখানে একটা কাজ করবো, এখানে হচ্ছে স্মার্ট টুল। স্মার্ট টুল দিয়ে আমি এখানে অপাসিটি কম বেশ করে দেখবো। ঠিক আছে? অপাসিটি কম বেশের একটা ব্যাপার রয়েছে এখানে। ঠোঁটটাকে আমি একটু জীবন্ত করবো। ওকে, একটু খেয়াল করবেন। এই এসমাস টুলের কাজ কি?
একটু বড় করে দেখাচ্ছি, এই যে ফিনিশিং, বুঝতে পারছেন? এই ঠোঁটটাকে ফিনিশিং করে দিচ্ছে সে। স্যার আপনার এখানে যে ব্রাশটা সিলেক্ট করা আছে ওইটা কি আমাদের অটো সিলেক্ট করা থাকবে নাকি আমাদের কোনো ব্রাশ সিলেক্ট করতে হবে? সিলেক্ট করতে হবে, সরি সিলেক্ট করতে হবে, হ্যাঁ আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো যে কোনো ব্রাশ দিয়ে করা যাবে নাকি? না না, সব ব্রাশ দিয়ে হবে না, কোনটা? একটু অ্যাব্রা থ্যাব্রা আসলে ভালো, আর নাহলে ব্রাশ বানা নেবেন, আমি দেখাবো। ওকে, স্পাঞ্জ টুল স্যার, স্মাজ টুল, এটা স্মাজ, এটা কি স্পাঞ্জ টুল? ফান্স না, স্মাজ। ভাই ফটোশপে গেলেই তো বলেন। এই টুলের নামটা কি? SMUDZ। স্পাঞ্জ। এখন দেখেন এখানে একটু কেমন যেন একটু ইয়ে দেখাচ্ছে না, এই যে ওকে, কোথাও যদি একটু শ্যাডো বেশি পড়ে তাহলে কি করবেন দেখেন, একটু খেয়াল করবেন, খুব মনোযোগ দিবেন। কোথাও যদি একটু শ্যাডো ট্যাডো বেশি পড়ে তাহলে কি করতে হবে আমরা একটু দেখাচ্ছি, রাইট? স্যার একটা ডিজিটাল পেন্টিং হয়ে যাক এদিক থেকেই। এই ডিজিটাল পেন্টিং এর সিস্টেম হচ্ছে এরকম, একই জিনিস। এখানে একটু কালো বেশি না, এই কালোটাকে আপনি কমাইতে পারবেন কয়েকটা নিয়মে, তবে আমরা আপাতত একটা নর্মাল নিয়মটা ব্যবহার করব। ওইটাতে যদি একেবারে নিখুঁত হবে না, তো নর্মাল নিয়মটাতেই আমরা কাজ করবো। ওকে, সারফেস ব্লার করলে এটা ঠিক হয়ে যাবে কেন? সারফেস ব্লারে এক কাজ, এটার আরেক কাজ, দুইটা জিনিস। সারফেস ব্লারটা আপনার সারফেস ব্লারে হয় পুরাটা ঠিক হবে না। সারফেস ব্লারে যেটা হয়, যেটা আপনি যদি নিখুঁত করতে চান, মানে এখন যেটা নিখুঁত, এই যে এখানে আমরা এই শ্যাডোগুলোকে একটু সারফেস ব্লারে মুছে নিয়ে আসবো, এই শ্যাডোগুলো, ঠিক আছে, কারণ রিয়েলিস্টিকের জন্য, ঠিক আছে। যেন এটাতে আমি একটু কাজ করলাম, এই যে এখন কন্ট্রোল এল দিয়ে এই যে একটু, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনার ইয়েতে সারফেস ব্লারের পরে এগুলো আমার কাজ আসবে, এগুলো একটু ডিটেলসটা ক্লিয়ার হয়ে আসা, বুঝতে পারছেন? এই যে দেখবেন, এই যে এটা ডিটেলস ক্লিয়ার হয়ে আসা। তো এখান দিয়ে এখন এই যে কালচার টাইপছেন না, এখানে একটা টুল আছে ডস টুল, এই যে ডস টুলটাকে আপনি এখানে এখন 50% কমানো আছে, দেখেন একটু লাইট হয়ে যাবে, বুঝতে পারছেন? কালোটা চলে গেছে না, খেয়াল করছেন? এখানে এখন আমি যদি বারবার দিই দেখেন কালো চলে যাবে, গেছে, কমে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে আপনারা ডস টুল দিয়ে একটু লাইটিং টাইটিং করে নিতে পারবেন। ওকে, যেন এখান দিয়ে একটু ওকে। আচ্ছা, এবার আসেন আমার এই ছবিটা আমি নিয়ে, এবার বুঝতে পারছেন? এবার এটা নিলাম, এখন দেখেন এখানে কি অবস্থা, যদি আমি ওইটারে করতাম তো এটার আপাতত আমি ফেলে দিই, এটার উপর কাজ করবো আমি, কন্ট্রোল জে, ফিল্টার, ব্লার, সারফেস ব্লার, আমি কিন্তু আগেরটা ফেলে দিছি, এবার এটাতে কাজ করতেছি, এখন দেখেন আরো ভালো লাগতেছে, ঠিক আছে, আরো ভালো লাগতেছে, এখন পারফেক্ট, ঠিক আছে। কি কারণে? ওই যে স্পাস টুল দিয়ে কাজ করার কারণে এটা আরো রিয়েল হয়ে আসছে। এবার যদি আপনি কোথাও কোথাও একটু ক্লিয়ার করতে চান, তো এখানে আপনি লেয়ার মাস্ক করে এখান থেকে ব্রাশটা নিয়ে এখানে কালো নিয়ে এখান থেকে একটু মুছে দেন, তাহলে এখানে আপনার ওই যে ডিটেলসটা একটু আসবে। এখানে ঠোঁটেরটা দেখেন, ঠোঁটটা মুছে গেছে, এখান থেকে আপনি ঠোঁটেরটা ক্লিয়ার করে দেন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার করে দিন। তারপরে চোখেরটা একদম জাপস হয়ে গেছে, এটাকে ক্লিয়ার করে দেন। ওকে, এখানে ক্লিয়ার করে দেন। ওকে, এরপর এইখানে মোটামুটি ঠিক আছে, এইখান দিয়ে একটু ইয়ে হয়ে গেছে, একটু ক্লিয়ার করে দেন, এখান দিয়ে একটু ক্লিয়ার করি, ঠিক আছে, আর এইখান দিয়ে একটু ক্লিয়ার করে দেন হালকা। ওকে, এখন বেশি ক্লিয়ার হয়ে গেছে, আবার এখান থেকে অপাসিটি কমাই দিই আমরা, যাতে নিচেরটা হালকা দেখা যায়। ওকে, এই যে হালকা দেখা গেলে তখন কিন্তু ঠিক আছে, একটা শেডটা বুঝে যেতে হবে। ওকে, এবার আসেন
ঠোঁটটাকে আপনি কালার করবেন। আমি এখানে নিউ লেয়ার ক্রিয়েট করলাম, খেয়াল করেন। তো ঠোঁটটাকে আপনি চাচ্ছেন আপনার মতো করে সুন্দর করে একটু সাজাবেন, তা আপনি ঠোঁট বানান। এখান থেকে পেন টুল নেন, পেন টুল নিয়ে এখান থেকে যান আপনি আস্তে আস্তে। ওকে, মানে পার্লারে যেরকম করে আর কি। এখানে স্টক কালারটা নান করে দেন, ফিল কালারটাকে আপনি নর্মাল কালার দেন, পিঙ্ক কালার বা যে কোনো একটা কালার দিতে পারেন অথবা লাল দিতে পারেন। ঠিক আছে, আপাতত লাল রাখলাম। এবার আপনি এটাকে আগে ঠিক করে নেবেন, ঠিক মতো বসছে কিনা দেখে নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। ওকে ওকে, ওকে। এবার দেওয়ার পর আমি এখানে কি করছি দেখেন, এখানে আমি দেবো মাল্টিপ্লাই, প্রথম দেবো মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই দেওয়ার পর এখন রিয়েল হয় নাই, কি হয় নাই, রিয়েল হয় নাই। বাট হঠাৎ দেখতে মনে হয় যেমন রিয়েল, কিন্তু রিয়েল হয় নাই। ঠিক আছে, তো কি করব দেখেন, মাল্টিপ্লাই থাকবে, এরপর এখানে রাইট বাট ডবল ক্লিক করলে এই অপশনটা আসবে, অথবা এখান থেকে গিয়ে ব্ল্যান্ডিং মোডে যাবেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে যাবেন। যাওয়ার পর এটাকে এদিকে আনি দেখবেন, এখানে খেয়াল করবেন প্রথম এটা আন্ডারলাইনিং লেয়ারে যাবেন। যাওয়ার পরে এখানে প্রথম অল টান চেপে এটাকে 2 ভাগ করে এই কর্নারটা এবার টান দিবেন। তারপর এটাকে আরেকটু আনবেন, এটাকে আরেকটু আনেন, এটাকে আরেকটু আনলাম। ওকে, এবার এইটাকে এইদিকে নেবেন। দেখেন এইদিকে আনার পরে এটা একটু লাইটিং আসছে না, এটাকে আরেকটু এইদিকে আনেন। ঠিক আছে, এটাকে আরেকটু নেন। এই যে ঠোঁটেরটা এবার আরেকটু রিয়েলিস্টিক হয়েছে না, একটু রিয়েলিস্ট। ওকে, এবার এইটাতে কোনো কাজ করতে পারি কিনা একটু দেখি। এখান থেকে সেম এটা টানা পরে 2 ভাগ করে দিবেন, তারপর একটু দিবেন। ওকে, ওকে, মিলছে এবার? ঠিক আছে, তো এখানে যদি আর একটু কালো করতে পারি আরও ভালো লাগবে। তো কালো করার জন্য কি করবে দেখেন, এখানে আমার ছবি এটাতে না, নিচেরটাতে কাজ করবে। এটাতে কাজ করবে কীভাবে দেখেন, এখানে একটা টুলস আছে বার্ন টুল। বার্ন টুলে দিলে কি হয় দেখি, বার্ন টুলে একটু মানে কালচে হয়, কালচে হয়েছে না, এই যে চিকন করি একটু টানেই। ওকে, তা আমি এবার এটা অন করে দিই। ঠিক আছে, এটা একটু বেশি হয়ে গেছে মেবি, তো তাহলে একটা কাজ করি, ডস টুল দিয়ে কমাই দিই একটু। ওকে, আবার ডস টুল দিয়ে এখানে একটু লাইট করে দিই। ওকে, ঠোঁটে একটু লাইট, এবার আবার এখানে একটু, এবার লাইট। যত চিকন করে দিবেন তত ভালো। যেমন চিকন করে যদি আমি এখানে দিয়ে যে আলো ফালানো যাবে, একটু চিকন করে এই যে একটু করে আলো ফালালাম। ওকে, এই যে একটু জীবন্ত করার ট্রাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, দিলাম এবার। তাহলে ঠোঁটটা আসলো। এবার হচ্ছে চোখের ব্রু আর চুলটা পরে দেবো, আগে চোখের ব্রুটা বসাবো আমরা। তো আমরা গুগলে যাব, গুগল ব্যাটার থেকে কী হেল্প পাই দেখি। আইব্রু নেব, EYEBRU, যেহেতু ব্রু নাই, EYE আইব্রু। ঠিক আছে, আইব্রু নিলাম, ইমেজ নিলাম। নেওয়ার পরে আমি দেখব কোন ব্রুটা আপনার ভালো লাগে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো সামনের থেকে নেওয়ার চেষ্টা করবেন, সামনে যারা বিয়ে করেন না তারা সাবধান। ফ্রন্ট সাইজ নিয়ে নেবেন। এই ফ্রন্ট সাইড, যেমন এটা একদম ফ্রন্ট সাইড থেকে আছে, তাহলে এটা নিয়ে নেন আপনি। কপি করে এখানে গেলেন, Ctrl+V পেস্ট করলেন, এটাকে স্পার্ট অবজেক্ট করে নেন, কনভার্ট টু স্পার্ট অবজেক্ট। স্পার্ট অবজেক্ট করার পরে এবার লেয়ার মাস্ক করার পরে এখান থেকে ব্রাশ কালো রং নিয়ে পুরোটা মুছে ফেললেন আপনি। এখানে অপাসিটি কমানো আছে, এই জন্য মুছে নাই, 100% করে নেবেন, মুছে দিবেন। ওকে,
এখানে জাস্ট আমরা ব্রুটা বসাবো, হ্যাঁ, বাকি সব মুছে দিলাম। এখন দেখতে হবে ব্রুটা কোন বরাবর বসলে বেটার হবে, এই বরাবর। ওকে, তাহলে এটাকে আমরা ছোট করব। আমরা আপাতত এইটুকু বসালাম। এবার ফিনিশিং, আমাদের এখানে কাজ রয়ে গেছে, আমরা আরও মুছাতে হবে। ওকে, ডান ডান, ঠিক আছে। বাইরে কিছু আছে কিনা আমরা এখানে এবার দিলে বুঝতে পারবো। সরি, এই যে আরও ফিনিশিং করতে হবে, তাই না? এই যে এখানে এবার আপনি দিতে পারেন, এখানে আরও এই যে এদিকে মুছে দিতে পারেন। ঠিক আছে, এখানে রয়ে গেছে ফাইল। এখানে আমি কীভাবে করছি, অল্টান চেপে করছি। কি দিয়ে? অল্টান চেপে করছি। আবার অল্টান চেপে দিলে চলে যাবে। ওকে, একবার চেপে দিলে আসবে, আবার চেপে দিলে, আবার অল্টান চেপে ক্লিক করলে চলে যাবে। ডান। এটাকে চাইলে আপনি উপরও দিতে পারেন, আবার চাইলে একটু এভাবেও দিতে পারেন, সোজা। ঠিক আছে, দিলেন আপনি। এটাকে আর একটু নিচে নামাই। ওকে, এবার কন্ট্রোল জে কপি করলেন এটাকে, কন্ট্রোল টি ট্রান্সফর্মে গেলেন, রাইট বাটন ক্লিক, ফ্লিপ হরিজন্টাল। ওকে, এবার এটাকে এই পাশে বসা দিলেন, এই পাশে বসে আরেকটু এদিকে চাপালেন, আরেকটু এদিকে চাপালেন। ওকে, এটাকে একটু এইভাবে নামালেন। ওকে ওকে, এখন এই পাশে একটু কালারটা কেমন জানি বোঝা যায় না? হ্যাঁ, বোঝা যায় যে কালার একটু সমস্যা আছে। এই পাশে আমরা যাতে না বোঝা যায়, এখানে কি করবো, আরেকটু মুছেই দিই, আরেকটু মুছে দিই, ক্লিয়ার করি। ওকে ওকে ওকে, এবং এখানে একটু ডার্ক হবে, তাহলে আমি এইখানে না, এইখানে সিলেক্ট করে এখানে আমি ইয়েতে যাব, এই ডস টুলে যাই, ডস টুলে যাওয়ার পরে এখানে এটা কিন্তু শরীরটা বেশি খারাপ লাগতেছে। আচ্ছা, আপনি চলে যান। বার্ন টুলে কাজ করছে না তো, এখানে যাবো আমি, এখানে একটু কালচে করে দিই। ওকে, বার্ন টুল, একটু কালচে হয়েছে না এইদিকে? ওকে, এবার সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ, তাহলে এদিকে আসলো। ওকে, এবার আসেন, এবার দেবো আমরা চোখের পাপড়িটাতে আমরা এটা চোখের পাপড়ি, এইটা তো মোটামুটি চোখের পাপড়ি আছে দেখেছিলাম, তাই না? তো আমরা এটাকে একটা কপি করি, কন্ট্রোল জে। কপি করার পরে এবার কি করব দেখেন, আমি এটাকে লেয়ারটাকে প্রথম এ পুরাটাকে মুছে ফেলবো আমি এখান থেকে। এই যে সাদা রং নিয়ে ঠিক করে নিব, এই যে এটা। ওকে, তো আমি এখান থেকে বসাবো শুধুমাত্র চোখের ব্লুটা। তবে এটা ভালো নাই, আমরা যাতে করে ওই যে আট করি বসা যে ওই ধরনের কিছু একটা নেব। ঠিক আছে, ওই ধরনের কিছু একটা নেবো, বা এটাকেও বসাতে পারি। তো আমরা ওই ধরনের একটাকে নিলেও নিলাম, এটাকেও বসালে বসাবো। তো এটা কীভাবে বসাবো দেখেন, সব মুছে ফেলবো আমরা। এবার কালো কালার নিয়ে এখানে আবার মুছে ফেললাম, এটাকে মুছে ফেললাম। ওকে, আমরা এটা ছাড়া বাকি অংশ পুরোটা মুছে ফেলবো আমরা। ওকে, এবার এটাকে আমরা এখানে বসাবো, কীভাবে বসালে বেটার হয় দেখবো। ঘুরেলাম, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি চোখের আমাদের ব্রু এসে গেলো। এখান থেকে সাদা রয়ে গেছে না, সাদা তো মুছতে হবে। কীভাবে মুছবো, যে ছোট্ট করে ব্রাশটাকে নিয়ে যাই আমরা, হালকা করে এটাকে মুছি। এখান থেকে একটু মুছতে হবে। ওকে ওকে ওকে, এখান থেকে চাইলে এই যে ভাঁজ আছে এটাকে মুছে দিতে পারি আমরা। ওকে, গেল। এখন দেখেন এইখানে ওই নিচের কালোটা আসে যাচ্ছে, তাহলে আমি এটাকে আরেকটু উপরে তুলতে হচ্ছে। ডান। ওকে, এরপরে এখানে আরেকটু মুছি আমরা।
ব্যাস। তো ফটোশপে যেটা ছবিতে যেটা একেবারে বসাই, আবার এখানে আইলাইনার যেটা আমরা চাইলে বসাতে পারবো, এটা কম মিক্স ম্যাচিং কম হচ্ছে, তারপর এটা দিয়ে আমরা আপাতত করতে থাকি। এখান দিয়ে আরেকটু যে বিষয়টা আছে এটাকে আরেকটু আমরা ক্লিয়ার করে দেখি, তাহলে আরেকটু ভালো লাগবে মনে হয়। এই যে চোখে মিলবে কম, ঠিক আছে, তাহলে মিলছে না, আমরা এটা নিব না। এই অংশ আমরা অন্য চোখ থেকে চাইলে বসাতে পারবো। তো আমরা আপাতত এই পাশটাকেও কপি করে বসাই দিই, কন্ট্রোল টি। ঠিক আছে, এবার যদি এখানে নিজে কাজ করতে চান তো কাও করতে পারবেন। এখানে একটা লাইন টানেন, টেনে ব্রাশ নিয়ে এখান থেকে কাজ করতে পারেন। যদি নিজেরা করতে চান, ওই যে যেরকম পার্লারওয়ালা করে এখান থেকে যদি নিজেরা করতে চান তাহলে নিজেরা করতে পারবেন, হালকা পাবো, খুব সাবধানে, ঠিক আছে। এটাকে স্পাস টুল দিয়ে এবার আস্তে আস্তে একটু বাড়াই। এভাবে করতে পারেন, ঠিক আছে। আর না হয় যদি এবার না দিতে চান তাহলে আর একটু ক্লিয়ার একটা চোখ আনবেন। আমি একই চোখকে কাজে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার যদি উপরে ব্যাকআপ করতে চান, এইটুকু উপরে বা লেন্স বসাতে চান, আমরা একটা লেন্স বসা দিই। এটা আমরা লেন্স কালার নিই, গুগল থেকে একটা লেন্স কালার নিই। লেন্স কোন লেন্সটা ভালো লাগে, হ্যাঁ। তো আমরা একটু ছবিটাতে দেখি কোন লেন্সটা দিলে ভালো লাগবে আমাদের। আমরা ব্রাউন টাপসের এই লেন্সটা নিতে পারি, অথবা এই লেন্সটা নিতে পারি। তো আমরা এখান থেকে কপি করি, ছবিতে যাই, আসে নাই, কপি পেস্ট। এখান থেকে আমরা এটাকে এই যে এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিয়ে আপাতত এইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে টান মারলাম, ওকে। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি হয়ে গেছে। তো আমি এবার লেয়ারটায় ফেলে দিই, মূল লেয়ার, ঠিক আছে, এটা রয়ে গেছে। এটাকে আমি ছোট করলাম, কন্ট্রোল টি। তবে স্মার্ট অবজেক্ট করে নিলে বেটার, আমি নিলাম না আপাতত, জাস্ট এখানে বসালাম। এখানে দিলাম ব্লেন্ড মোড কালার, অন্য আরেকটা কালার নিয়ম আরো বেটার হতো। আচ্ছা, আমরা আরেক নিয়মও করি, এখানে কালার দিয়ে দিই আমরা বাদামি কালার বা ব্লু কালার দিয়ে দিই। এখান থেকে কিছু অংশ মুছে যাবে, যেহেতু এই যে চোখের ব্যাপার রয়েছে ওটা, ওকে। এরপরে এটাকে আমি কপি করলাম, এখানে নিয়ে গেলাম, দিলাম। দেওয়ার পরে এটাকে আমি প্রথম দিলাম, এটা আর এটা দুটো হয়েছে, এটাকে আমি দিলাম কালার, কালার। তারপরে এইটাকে দিলাম আমি এখানে গিয়ে কালার, ওকে। কালার দেওয়ার পরে এটা মনে হয় একটু কম মিলছে, ওকে। এরপরে যেটা করব, ওই যে ব্লেন্ডিং মোডে গিয়ে একটু আলো ছায়ার খেলাটা একটা ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে। ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে আমরা ক্লিয়ার করে দিতে পারি, যেমন এটাকে দিয়ে, ঠিক আছে, এটা কালার লাইটিং দিয়ে, ওকে, ডান, ঠিক আছে। সেম এটাকে দিয়ে আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে
একটু এদিকে গিয়ে একটু এখান থেকে একটু ম্যাচিং করে দিই। ওকে ডান। তাহলে আমরা লেন্সটা বসা দিলাম ছবি, ঠিক আছে। লেন্স বসানোর পরে এখন মোটামুটি আমাদের ছবিটা একটা পর্যায়ে এসে গেছে। এবার চুল চুল বসাবো। চুল কোত্থেকে নেব? চলেন, চুল অ্যাভেলেবল পাওয়া যায় হেয়ার পিএনজি। এখন গার্ল দিতে হবে আমাদের, ফিমেল ব্রাউন টাইপসের নিয়ে আমরা কোন চুলটা দিলে বেটার হবে দেখতে হবে আগের ছবির। যে কোনো ছবি আপনি বসাতে পারবেন, যে কোনো চুল আপনি বসাতে পারবেন, আপনার যেটা ভালো লাগে আপনি বসান। তবে যেহেতু ছবিটা আমাদের সামনে ফ্রন্ট সাইড, তাহলে বুঝতে হবে যেন ফ্রন্ট সাইডে মিলে। যেমন আমি এটা নিলাম চুল, এটা এখানে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ না। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কীভাবে দেখবেন, একটা টেকনিকে রিমুভ করে। এটা কিন্তু খেয়াল করবো আমার কন্ট্রোল এন, আমি আপাতত এখানে নিচ্ছি, কন্ট্রোল ভি দিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, আমি নিচেরটা আগে কালার চেঞ্জ করি। এখানে কিন্তু কালার চেঞ্জ করে ফেলছি, উপরে বোঝা যায় না। উপরটা ধরলাম, একটু খেয়াল করবেন। আমি এখানে গেলাম ইরেজার টুল, এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আমি এটা নিলাম। এখানে আর পরে আমি এটাকে একটু বড় করে নিলাম। দেখেন এখানে আমি সাদাটাতে ধরলাম, ধরার পরে আমি আর কোথাও যাবো না, শুধু মুছতেই থাকবো। একটা ঝামেলা আছে এখানে, 50% টলারেন্স আমি একটু কমাই দিই, 10% দিলাম, ঠিক আছে। এবার আপনারা যাদের কাছে আপডেট ভার্সন আছে তারা এটাতে খুব মজা পাবেন, ঠিক আছে। আমি মজা পাচ্ছি না, ডিস্টার্ব করতেছে। দেখি একটু, আমি মজা খুব কমই পাচ্ছি। মানে চুল টুলে যে চুলের ভিতরে যেভাবে যাওয়ার কথা যাচ্ছে না, ঠিক আছে। একটু দেখি, স্যার ম্যাজিক সিলেকশন টুলটা নেন না? না হবে না, এটা আমি যেটার জন্য করতেছি ওটা আরেক বিষয়। এখানে যে চুলের ভিতরে একটু খুব সুন্দরভাবে কাজ হবে, এই জন্য আপনি যেটা বলছেন ওটাও ঠিক আছে। মানে ম্যাজিক যেটা আমরা গতানুগ করছিলাম, কিন্তু এটা যদি আপডেট ভার্সন দিয়ে করেন, আমার একটা ফোনটা তো কাজ করছে কম, একটু দেখবেন আর কি তখন কীভাবে হয়। তাই তারপরে যা পারছি নিছি, ঠিক আছে, মোটামুটি হয়েছে, চলবে। কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। স্যার এইটা দিয়ে কি আমরা কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো? হ্যাঁ পারবেন, তবে ফটো না করি এরকম কোনো ক্লিয়ার কিছু থাকলে সেটার জন্য হলে বেটার হয়, ঠিক আছে। এটাকে আমি নিয়ে গেলাম, আমি আপাতত এখানে জাস্ট দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। এটাকে সবার উপরে রাখলাম আমি। স্মার্ট অবজেক্ট করে দিই, নাহলে একটু ডিস্টার্ব করবে। ওকে দেন, ঠিক আছে। এবার হচ্ছে এখানে যেটা ফিনিশিং হয় নাই, এটাকে আপনি কি করবেন, লেয়ার মাস্ক করে এ ব্রাশ টুল দিয়ে হালকা করে এবার মুছে দেন, ফিনিশিং দেন। তো চুল একদম নিখুঁত চুল পাইলে সবচেয়ে বেটার, না পাইলে তো ঝামেলাই, যে এখন আমি পাই নাই। নিখুঁত চুল পাইলে সবচেয়ে বেটার হয়। হাই রেজুলেশনের চুল হলে বেটার হয়, অথবা কোনো মডেল থেকে কাটিয়ে নিলে বেটার, আর ভালো। আমরা তা আপাতত জাস্ট দেখানোর জন্য দিলাম, ঠিক আছে। যাই হোক, তো ওভারঅল এখন যে ছবিটা ছিল সেই ছবিটা আর এখন ছবিটা আকাশ পাতাল তফাৎ না? তাহলে আমাদের কি কি ছিল এখন দেখি, আমরা কি কি পরিবর্তন করেছি। আমরা টোটাল ছবি ছিল এটা, বুঝতে পারছেন? জরিনারে কিভাবে কারিনা বানাইতে হয়, ওকে, ঠিক আছে। তাহলে আজকে আর না দিই।
এটুকু মোটামুটি ট্রাই করেন, আর কারো প্রশ্ন থাকলে বলতে পারেন এবার।